আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই জানেন এখন প্রচণ্ড গরম। আমাদের কাজটা খুব গরমের ভিতরে করতে হয়, কারণ আমাদের চুলার পরে থাকতে হয় 4 থেকে 5 ঘন্টা। এটার কারণ হলে আমরা দই বানাই দুধ জাল দিয়ে। তা দুধ জাল দিতে 4 থেকে 5 ঘন্টা আমাদের চুলার পরে থাকতে হয়। এক্ষেত্রে অনেক গরম, আর গরমের ভিত্তিতে আমাদের ঠান্ডা খাবার কিছু প্রয়োজন। এক্ষেত্রে আজকে আমরা তরমুজটা বাইছে নিচ্ছি, যে আজকে তরমুজ খেতে হবে এই গরমে ঠান্ডা করার জন্য শরীরটা। এখানে আমার বাবা, আমার মা আর আমি আজকে অনেকক্ষণ তোমার চুলার পরে ছিলাম। আমাদের পুরো ভিডিওটা দেখুন। প্রথমেই আমরা 30 কেজি দুধ আজকে ফ্রিজ থেকে নামাই নেব। আমরা প্রতিদিনই এভাবে দই বিক্রি করে থাকি বানাইয়া বাসা থেকে। আমাদের একটা দোকান আছে, আমার দোকানের ভিডিওগুলো আমার দেওয়া আছে, আপনারা সবাই দেখে নিন। আমার বাবা এখন 30 কেজি দুধ নামাই নিছে পুরোপুরি। এই গ্লাসগুলো আমরা দই পাতবো। এখানে প্রায় 200 প্লাস আছে গ্লাস, 200-র কাছাকাছি। সবাই দেখতে পাচ্ছেন আমার আম্মু এখন দুধ সসপ্যানে বসাইয়া চুলায় আমরা জাল দেব। আপনারা যদি কেউ বাসায় দই বানায় খেতে চান, আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। আমাদের ভিডিওগুলো দেখলে আশা করি একটু উপকার আসবে আপনাদের। এখানে পুরো 30 কেজি দুধ আমরা জ্বালাই নিতে আসি। 3 থেকে 4 ঘন্টা আমরা এই চুলার পরে এভাবে লাড়তে থাকবো। আমাদের দুধ অনেক গরম হয়ে গেছে, বলক দিচ্ছে 2-3টা। এখন আমরা চিনি দিয়ে দেবো। এখানে 30 কেজি দুধে আমরা 4 কেজি চিনি দিয়ে দিলাম। আমার বাবা চিনি দিতে আছে দুধে, দেখতে আসছেন দুধগুলো বলকাইতে আছে। বলকানোর সময় আমরা চিনিগুলো দিয়ে থাকি, দিয়ে পর আবার লাড়তে হবে 2 থেকে আড়াই ঘন্টা। এভাবে লাড়া রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের দুধগুলো খুব ঘন হয়ে গেছে আর বলকাইতেছে অনেক। আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি বাসা দই পাতেন, দুধ চুলায় বসাইয়া সারাক্ষণ নাড়তে থাকবেন যতক্ষণ দুধ জাল না হবে। আপনি যদি 30 কেজি পরিমাণ দুধ জাল দেন, সেটাকে জাল দিয়ে 15 কেজি পরিমাণ করতে হবে। আর চিনি মিঠা আপনি কতটা খাবেন কিনা সেটা আপনার উপর ডিপেন্ড করবে। যদি বাসায় বানায় থাকেন, আমরা বিক্রির ক্ষেত্রে আমরা চিনিটা একটু বেশি দিয়ে থাকি, কারণ কাস্টমারে খায়। এই জন্য আপনারা ডিসিশন নেবেন মিষ্টি কতটা খাবেন কিনা, ওই ডিপেন্ড করে আপনারা চিনি দেবেন। আরেকটা কথা হলো যে আমরা যে দই পাতি, দই পাতানোর দুধগুলো জালের উপরে রাখি আর লাড়ার উপর রাখি, এই কারণেই যাতে দুধের সরটা না পড়ে। সরটা পড়ে গেলে আর দই মজা হয় না। এক্ষেত্রে আমরা দেখেন এই সরটা কিন্তু আমরা শক্ত হতে দিই না। এই সরটাকে আমরা ভেঙে সবসময় দুধের সাথে মিশিয়ে করে দিই। এই দেখেন এই সরগুলো আমরা কখনোই আলাদা করি না আর শক্ত হতেও দিই না। এই সরগুলো সারাক্ষণ লাড়ার উপরে থাকলে এই সরটা শক্ত হতে পারে না আর দুধের সাথে মিক্স হয়ে যায়। এক্ষেত্রে দইটা আর সুস্বাদু হবে। যদি আপনি সর উঠে গেলাম, তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার সর বলেন অথবা মালাই বলেন, অনেকে মালাই চেনে, এই সর আর মালাই যদি উঠে নেন তাহলে কিন্তু দই পড়বে, কিন্তু দই এত মজা হয় না। দুধের মজায় কিন্তু এই সরটা, এর ভিত্তি ঘি থাকে, এই সরটার ভিত্তি। আপনার এটা আলাদা করে নিলে আর দইয়ের মজা থাকে না। এক্ষেত্রে আমরা সারাক্ষণ লাড়ার পরে রাখি যাতে এই সরটা মোটা হইয়া শক্ত হয়ে না যায়। এক্ষেত্রে আমরা সবসময় ভেঙে দুধের সাথে মিলিয়ে দিই। আর আমরা যতক্ষণ এই আমার দুধ জালটা হয়ে গেছে, আমার বাবার দুধ নামাইয়া এখন ঠান্ডা করে নিতে হবে লাড়াইয়া। যে দেখতে পাচ্ছেন এখন আবার পরিমাণ মতো ঠান্ডা করে নিতে হবে। ঠিক এভাবেই আমরা প্রতিদিন দই পাতে থাকি। আমার আম্মু এখন দুধগুলো ঠান্ডা করে নিতে হবে পরিমাণ মতন। দই পাতানোর একটা উপযুক্ত সময় হলো যে দুধ লাড়িয়ে ঠান্ডা করা। বেশি ঠান্ডা হলেও দই পারবে না, একটা পরিমাণ একটা সময় আছে। আপনার হাতে যদি হয় ওই পরিমাণে একটা গরম গরম ভাব থাকবো, ওই গরম অবস্থায় আপনার দই পাততে হবে। যারা আমার চ্যানেলে নতুন, এরা আমার বেল আইকনটা বাজায় রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর একটু শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন। আমার বাবা থেকে গ্লাসগুলো এখন
সাজিয়ে নেবে। দেখতে পাচ্ছেন এখন একটা দই নিয়ে এই দই গ্লাসগুলো মাখতে হবে, এটাকে আমরা হাঁস বলে থাকি। হাঁসটা দিতে হবে এখন, কারণ এই গ্লাসের সাথে এটা দই না মাখলে যে কোনো পাত্রে আপনারা যে কোনো পাতিল বলেন অথবা বাড়ি বলেন অথবা গ্লাস বলেন কাপ বলেন, দই পাতানোর আগে পুরানোটা দই বাজার থেকে কিনে নিয়ে এসে আপনারা সুন্দর করে একইভাবে মাখিয়ে নেবেন। মাখানোর পর আপনার জ্বালানো দুধগুলো টেমনি দিয়ে জমা করতে সুবিধা হবে। আমার আম্মু কিন্তু দুধ লাগিয়ে যাচ্ছে, আমার বাবা দিকে গ্লাসে হাঁস দিয়ে যাচ্ছে, পুরান দই মাখতেছে আর কি। সব বাবা কিন্তু দই পুরো শেষ, গ্লাস মাখা শেষ পর্যায়ে। কিছুক্ষণ পরে আমরা দই পাতবো। দই পাততে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 7 থেকে 8 ঘন্টা লাগতে পারে, কারণ চুলা জাল দিতে আপনার লাগবে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতন। তারপর পাততে লাগে আধা ঘন্টা। আর দই দেওয়ার পর গ্লাসে অথবা পাতিলে পাতানোর পর তার 4 থেকে 5 ঘন্টা আমরা আবার বিভিন্ন কাপড়ে ঢেকে রাখি। আমরা যদি বাজার থেকে কম্বল কিনে এসে কম্বল দিয়ে ঢেকে রাখি। যারা আমার চ্যানেলটা নতুন, দয়া করে আমার চ্যানেলের বেল আইকন বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা আজকের ভিডিওটা 2 ভাগে করে নিয়েছি, আরেকটা ভাগ আমরা পরে দেব। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনারা নতুন পরের ভিডিওটা পাবেন। আজকে প্রচণ্ড গরম, এই গরমের মাঝখানে আমরা দই পাতি, আমরা খুব ক্লান্ত। এক্ষেত্রে আমরা বাজার থেকে একটা তরমুজ নিয়ে আসছিলাম, তরমুজটা আমরা আজকে খাবো। এখন প্রতিদিনই আমরা এই মাছ বরাবর একটা আমরা ঠান্ডা কোনো খাবার খাই, কোনো দিন শরবত বানাই, কোনো দিন জুস, কোনো দিন অন্যান্য খাবার ঠান্ডা খাবার খেয়ে থাকি। সারাক্ষণ চুলার পাড়া থাকতে হয় ভাই, আপনি গরম, এই গরমে ঠান্ডা খাবার অনেক প্রয়োজন। তো আজকে আমরা বাজার থেকে একটা তরমুজ কিনে এসেছি, এই তরমুজটা আমরা খাবো। আলহামদুলিল্লাহ তরমুজটা খুব মিষ্টি হয়েছে আর খুব ভালো পাকছে। আমার বাবা দেখে খুশি হয়েছে তরমুজটা দেখে। মাঝখান দিয়ে আমরা ব্রেক নিচ্ছি, ব্রেক নিয়ে আমি বললাম ঠান্ডা কিছু খেয়ে তরমুজটা খেয়ে আবার বাকি কাজটা করব। আপনারা যদি আমার পুরো ভিডিও দেখতে চান দইয়ের, তা বেল আইকনটা বাজায় রাখবেন। বাকি অংশ ভিডিও আমরা পরে ভিডিওতে দিয়ে থাকবো, আপনারা দেখে নিন। আজকের তরমুজটা খুব মিষ্টি, আলহামদুলিল্লাহ। আপনারা এই গরমে ঠান্ডা বেশি বেশি খাওয়ান খাবেন, ঠান্ডা। আমার আম্মু আসছে, তারও পিস তরমুজ দিচ্ছি, সেই বেশি এটা তরমুজ পছন্দ করে না, তবুও বসে খান যে গরম। মা পছন্দ করে, তবে বসছে কাজ শেষে করে খাবো। প্রচণ্ড গরম, আমরা অনেক গরম আজকে, অনেক যা চুলার পরে থেকে আমরা খুব ক্লান্ত। এক্ষেত্রে তরমুজটা আমাদের জন্য খুব প্রয়োজন মনে করি আজকে। ঠান্ডা হিসেবে আজকে আমরা বাছাই করে দিয়ে খাচ্ছি। আপনারা আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা বাজায় রাখবেন। আমরা দই কীভাবে পাতি, কীভাবে জাগ দিয়ে রাখবো, আর কত ঘন্টা জাগ দেব, আর কত ঘন্টা জাগ দেওয়ার পর আমাদের দই পরিপূর্ণ রূপ নেব, সেটা পরবর্তী ভিডিওতে দেখা দেবো। আপনারা আমার চ্যানেলের বেল আইকনটা বাজায় রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।